জিহাদকে প্রাধান্য দিতে হবে। সাহাবায়ে কেরাম কি ভালোবাসা রাসূলকে দিয়েছেন। একজন সাহাবীর কথা মনে হলো, আমার নবীজি সবচেয়ে বেশি মার খেয়েছেন দুটা জায়গায়, একটা তায়েফ আর একটা হলো উহুদের প্রান্তর, বেশি রক্ত ঝরেছে। আর আমার রাসূল দুইটা জায়গায় সবচাইতে বেশি না খাওয়া ছিলেন। 3টা দিন 3টা রাত তায়েফে গিয়ে খেতে পারেন নাই, খাবার পান নাই। আর আরেকটা জায়গা হলো বদর উহুদ পাড়ি দিয়ে যখন খন্দকের সময় চলে এলো, মদিনাকে রক্ষা করার জন্য সালমান ফার্সির পরামর্শক্রমে 3 মাইল লম্বা একটা খন্দকের পরিখা খনন যখন করার প্রয়োজনীয়তা দেখা গেল, কুরাইশরা যেন মদিনাকে আক্রমণ না করতে পারে সরাসরি। দেখবেন সেনানিবাস আছে যেখানে, আর্মিদের থাকার জায়গা, অফিস যেখানে, দেখবেন তার সামনে দিয়ে ক্যানেল থাকে। কি থাকে? ক্যানেল থাকে, পানি থাকে, অর্থাৎ ডাইরেক্ট যেন কেউ না ঢুকতে পারে। মদিনাকে রক্ষিত রাখার জন্য, সংরক্ষণ করার জন্য সালমান ফার্সির পরামর্শক্রমে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স তো কম না, আমি বুড়া বয়সে ইসলাম কবুল করেছি। আগে আমি অগ্নি পূজক ছিলাম, এরপরে খ্রিস্টান ছিলাম, এরপরে আমি আপনাকে যাচাই বাছাই করে আমি আপনি দেখেছি আপনি আল্লাহর পয়গম্বর, আমি ঈমান এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বুঝতে পারলেন এই আল্লাহর গোলাম আমার পিঠের মাঝখানের নবুয়তের সিল মোহরটা সে দেখে আমাকে প্রমাণ করতে চায় আমি আল্লাহর পয়গম্বর। আমার নবীজি তার পিঠ থেকে চাদরটা টান দিলেন, নবুয়তের সিল মোহর মাঝখানে কালো একটা চিহ্ন, দুই পিঠের ঠিক মাঝখান বরাবর কালো চিহ্নটা দেখেই দৌড় মেরে গিয়া তার সেই কালো চিহ্নের উপরে তার ঠোঁটটা লাগায়া দিলেন। চুম্বন করে বলছেন, আমাকে আর দেরি করাবেন না, এই দিনের অপেক্ষায় ছিলাম আমি, বছরের পর বছর আপনি আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ। সেই সালমান ফার্সি বললেন, ইয়া রাসূলুল্লাহ, পরীক্ষা খনন করতে হবে। আমার নবীজি পরীক্ষা খনন করতে নিয়া আমার নবীজি 3 দিন 4 দিন পর্যন্ত না খাওয়া ছিলেন। না খাওয়ার কারণে আমার নবীজি কোদাল মারতে পারছেন না, কষ্ট হচ্ছে। কোদাল মারবেন কেমনে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে জুব্বার নিচে, কাপড়ের নিচে তিনি পাথর বেঁধেছেন। এই পাথর বাঁধার দৃশ্যটা সাহাবায়ে কেরাম অনেকেই দেখে নাই, খেয়াল করে নাই, কিন্তু একজন সাহাবীর চোখে ধরা পড়েছে। রাসূলকে তিনি খুব ভালোবাসতেন, কাছ থেকে দেখেছেন। আমার নবীজির কাছে গিয়ে বলে, হুজুর, আপনার ওই দৃশ্য আমার খুব খারাপ লাগে। কি? আপনি পেটে পাথর বেঁধেছেন। আমার নবীজি বললেন, ও জাবির, তুমি আমাকে দেখলে কেমনে হুজুর? আমি আপনাকে দারুণ ভালোবাসে টের পেয়েছি। আপনি চিন্তা করবেন না, আমি বাড়িতে যাচ্ছি, দেখি কি ব্যবস্থা করা যায় নাকি। বাড়িতে গিয়ে বউকে ডাক দে, বলে, বউ, আমার ছোট্ট একটা ছাগল আছে, জবাই করে দেই, রান্না বান্না করো, রাসূলকে দাওয়াত খাওয়াবো। সাইয়েদনা জাবের এই কথা বলেন, স্ত্রী বলছে, স্বামী আমার, ছোট্ট ছাগল যেহেতু, আপনি রাসূলকে যখন দাওয়াত দিতে যাবেন কানে কানে বলবেন, জোরে বলবেন না, যেন রাসূল আসতে একাকী যেন চলে আসেন, 2-1জনকে সাথে নিয়ে যেন চলে আসতে পারেন। আচ্ছা ঠিক আছে। জাবির আস্তে করে গিয়া নবীর কানে কানে বলছে, হুজুর, আমার ছোট্ট খেদমত আমি আপনার করতে চাই, আমার বাড়িতে আপনি তাশরিফ আনবেন, আপনি আমার জন্য এতটুকু করবেন, আমি আপনাকে দাওয়াত খাওয়াতে চাই। আমার একটা ছোট্ট ছাগল আছে, জবাই করে রেখেছি, আমার বউ রান্না বান্না করছে, আপনি চলেন, আপনাকে যেতে হবে। আমার নবীজি চরম আনন্দিত হলেন, চরম খুশি হলেন। আস্তে করে দাঁড়ায়া হাতটা উঁচু করে বলছেন, ও খন্দক যুদ্ধের সমস্ত সেনারা, আমার সাহাবীরা, তোমরা কি জানো জাবির আমাদেরকে দাওয়াত দিছে? সুবহানাল্লাহ বলবেন না? ছাগল কয় কেজি? কয়েক কেজি ওজনের ছোট্ট ছাগল। এইদিকে রাসূল সবাইকে দাওয়াত দিয়ে দিলেন। সাইয়েদনা জাবের তো চিন্তায় পড়ে গেছেন, মুখে কোনো আনন্দ নাই, কি যেন বিপদে পড়ে গেলাম, এত মেহমানদারি আমি কেমন করে করব, কিচ্ছু বললেন না। ওই অবস্থা রেখে তিনি চলে গেলেন তার নিজের বাড়িতে। বউকে গিয়ে বলছেন, বউ, কাম সারা? কি? সবাই চলে আসতেছে। কি তুমি কে কানে কানে বলো নাই? বলছি কানে কানে, কিন্তু রাসূল সবাইকে দাওয়াত দিছে। এবার স্ত্রী বলছেন, স্বামী আমার, চিন্তা করবেন না, বান্দা যার, রিজিক দেওয়ার ব্যবস্থা তারই। বাজার নাই এক সাহাবীর, বাজার নাই বাড়িতে, 3 মাস হলে বাজার করে না। কয় মাস? 3 মাস হলে বাজার করে না। 3 মাস যাবত বাজার নাই। সেই সাহাবীর বউ বলতেছে, শোনেন, আপনার কাছ থেকে কিছু কয়েন জমা করে করে, কিছু কয়েন বুঝতেছেন তো,
ওই যে পয়সা জমা করে করে এই যে টাকা কিছু জমা এসছে, আজকে তৃপ্তি ভরে বাচ্চাদের নিয়ে খাবো, আপনি বাজার করে আনেন। গেছে বাজারে, পড়ে গেছে জোহরের আজান, নামাজে গেছেন, নামাজের পর রাসূলের বয়ান শুরু হয়ে গেছে, আসর হয়ে গেছে, আসরের পর আবার বয়ান, মাগরিব হয়ে গেছে, মাগরিব পরে বয়ান, আবার এশা হয়ে গেছে, বাজারের ব্যাগ ফাঁকা। এশার নামাজ পড়ার সময় নামাজ শেষে রাসূল সাহাবী চলে আসবেন। রাসূল বললেন, সাহাবী এদিকে আসো। তালহা তার নাম। আমার একটা মেহমান আছে, সবাইকে ৩-৪ জন করে দিচ্ছে, সব নিয়ে চলে গেছে, এই সাহাবীর মেহমানদারি তোমাকে করতে হবে, যাও। এদিকে বাজার বাজার শূন্য, বাজারের ব্যাগ নিয়ে সাথে একটা মেহমান নিয়ে দরজায় যে রাখতেছে, বউ দরজা খুলো। বাজার করার সময় পাইনি, মেহমান নিয়ে আসছে। এই দিনে তালহা বউয়ের সামনে দাঁড়ালেন। বউ বলছেন, আমার স্বামী মেহমানকে বসায়া দিয়েছেন, বেশি দেরি করা যাবে না, রাত হয়ে যাচ্ছে, ফজর নামাজটা পড়তে হবে। ওই যে একটা দেখতেছে তুষের বস্তা, কিসের বস্তা বলেন? তুষের বস্তা। তুষের বস্তা আস্তে করে আমাকে নিচে পড়ায়া দেন, নিচে নামায়া দেন। এই যে তুষের বস্তাটা আমার সামনে নামায় দিলাম, আমি এটা চালবো, আমি চালনা দিয়ে চালবো। চালনা দিয়ে চালতে চালতে ওই তুষের বস্তা থেকে, তুষ থেকে কিছু জব বের হয়েছে, খুদ যাকে বলে খুদ, কিছু খুদ জমা করেছেন, পিষে পিষে আটা বানাইছেন, মোটে দুইটা আটা বানায়, আটার রুটি বানায়া স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী আমার এই 2টা রুটি দিয়ে আসবেন, দেরি করবেন না, নচেত আপনাকে আবার খেতে হবে একটা রুটি, মেহমানের পেট ভরবে না। 2টা রুটি দিয়ে সেই দরজা লাগাই দিয়ে আমরা লাইটটা বন্ধ করে আমরা খাইছি এরকম একটা ভাব বুঝাবো, আমরা ঘুমিয়ে পড়বো। 2টা রুটি খাওয়ায় দিয়া দুজন অনাহারে থেকে গোটা রাত চলে গেছে। মেহমান কিনে ফজর নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেছেন। নামাজ শেষ, সবাই চলে যাচ্ছে, পিছন থেকে রাসূল ডাক দিচ্ছেন, তালহা এই দিকে আয় রে। সঙ্গে সঙ্গে সাহাবী নবীর সামনে দাঁড়ায় বলে, হুজুর মেহমানের সঙ্গে আমি ভালো আচরণ করতে পারি নাই, মনে হয় কোনো একটা কিছু ঘটে গেছে, আপনি আমারে মাফ করে দেন। রাসূল বলছেন, ও সাহাবী রে, গত রাত্রে তুমি এবং তোমার স্ত্রী মেহমানের সঙ্গে যে আচরণটা করেছো, আর শাজিম খুশি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কথায় তো কথা আসে, এই দুনিয়া থেকে আমিও যাব, আপনিও যাবেন, আমরা সবাই যাবো জান্নাতে। যেতে গিয়ে জান্নাতে যাওয়ার সময় আমরা বউকে সাথে নিয়ে যাব। কি আস্তে কোন কেন? বাড়ির বউকে বলবেন, বউ আমার পর্দা করো, জান্নাতে একসঙ্গে থাকবো। মেয়েকে বলবেন, মেয়ে আমার পর্দা কর, একই ছাদের নিচে থাকি, তোকে নিয়ে আমিও জান্নাতে থাকতে চাই, আমরা একসঙ্গে জান্নাতের মধ্যে থাকবো। ছেলেকে ডাক দিয়ে বলেন, ছেলে আমার শোন, এই দুনিয়াতে একসঙ্গে বাপ বেটার সম্পর্ক, এই সম্পর্ক যেন আখিরাতেও নষ্ট না হয়, এক জান্নাতে আমরা জান্নাতেও থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। তিনি সেই মহান রব, যিনি দরিয়ার ভিতরে 2টা দরিয়া দিয়েছেন, একটা হলো লবণ আর একটা হলো মিঠা। লবণ পানির সাথে মিঠা পানি মিশে না, পানির মধ্যেও ক্লাস করে দিয়েছেন, বিশাল মাছকে আড়াল করে দিয়েছেন, কখনো মিলে না। 2 দরিয়া তিনি দিয়েছেন, এর মধ্যে প্রাচীর করে দিয়েছেন। সেই সমুদ্র থেকে যখন পানি উত্থিত করেন, ঘন ভারী মেঘমালা তিনি উত্থিত করেন, এবং সেই মেঘমালার মধ্যে চুল পরিমাণ কোনো লবণ থাকে না। এর মাঝে যে ফিল্টারিং হয়, সেই ফিল্টার গুলো কোথায় দেখা যায় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আআনতুম তাযরাউনাহু আম নাহনুস সারিউন। বান্দা তুমি চাষ করো না, আমি হলাম উত্তম চাষী, আমি চাষ করি। আমার হুকুমে আকাশ চলে, আমার হুকুমে জমিন চলে, আমার হুকুমে সূর্য চলে, আমার হুকুমে চন্দ্র চলে।
পৃথিবীর এমন কোন সৃষ্টি নাই যার দিকে আমার সূক্ষ্ম নজর নাই। আল্লাহ বলছেন, বান্দারে এই দুনিয়ার শুধু তুমি মানুষ, তোমার খেদমত, তোমার সমস্ত কিছু রক্ষণাবেক্ষণ আমি করি না, এর মাঝে যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলোর দিকে আমি আল্লাহ তাকাই। এই কোরআনের মধ্যে পিঁপড়া নামে সূরা আছে না নাই বলেন? আছে না? সূরাতুন নামাল। ফিল নামে সূরা আছে, হাতি। বাকারা মানে হলো গাভী। সূরাতুল আনকাবুত নামে সূরা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণীগুলোর দিকে তাকান, কোন প্রাণী না খেয়ে থাকে না। সমস্ত প্রাণীর রিস্কের দায়িত্ব একমাত্র কার? আসতে বলবেন না, কার? আল্লাহ নিজেই বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত বিচরণশীল প্রাণী আছে, কোন প্রাণীর রিস্কের দায়িত্ব আমি কাউকে দেই নাই। আমি নিয়েছি, সৃষ্টি করেছি আমি, দায়িত্ব নিয়েছি আমি। আমার বডি মাথা থেকে পা পর্যন্ত মূলত চালান তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? লন্ডনের একজন ডাক্তার, আমার সঙ্গে কথা হলো, দেখা হলো, আমার আলোচনাগুলো তিনি শোনেন। তিনি আমাকে একদিন বলতেছেন, হুজুর, আল্লাহ আমাকে চিকিৎসক বানিয়েছেন, একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় আমরা বিচরণ করতে পারি, কিন্তু রুহের কাছে ওই জায়গায় গেলে পরে আমাদের হাত অকেজ হয়ে যায়। রুহ তো কারো নির্দেশ মেনে চলে না, রুহ নির্দেশ মেনে চলে কার? আসতে বলবেন না, কার? আমার প্রাণটা কার হাতে? আল্লাহর হাতে। দম আছে, আমি বেঁচে আছি, দম নাই, বেঁচে নাই। দম আছে ইহকাল, দম নাই। কি? দম আছে ইহকাল, দম নাই পরকাল। এত কাছে আমার মৃত্যুটা, এত কাছে দমটা চলে যাবে, ইহকাল বাদ হয়ে পরকাল চলে আসবে, আমি আপনি সব বিদায় নিয়ে নেব। এই জন্য আমার বন্ধুগণ, ভালোবাসতে গিয়ে যেন ভুল না করি, মিস যেন না করি। বউ তো প্রতারণাও করতে পারে, সন্তান ধোঁকা দিতে পারে, বন্ধু বিশ্বাসঘাতকতা করতে পারে, আত্মীয় স্বজন অনেক কিছু আপনার ক্ষতি সাধন করতে পারে। কিন্তু এমন আমার রব, এমন প্রভু, যিনি আমার কোনো ক্ষতি করবেন না লাভ ছাড়া, তিনি আমার কে বলেন? আল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে তুই আমাকে একবার আল্লাহ ডাকবি, আমি তোর ডাকে সাড়া দিয়ে আমি তোর দিকে আগায় আসবো। বান্দা, তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাব। বান্দা যখন আল্লাহর দিকে 1 কদম হাঁটে, আল্লাহ তার দিকে 10 কদম হাঁটেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার দয়া যতটুকুন, আমার বাপ মার দয়া যতটুকুন, পৃথিবীর সমস্ত দয়া মায়াকে আপনি এক পাল্লাই দেন, আল্লাহর দয়া মায়াকে এক পাল্লাই দেন। আল্লাহর দয়া তো অনেক বড়, তিনি রহমান, তিনি রাহিম। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে আমি তোকে জান্নাত দিতে চাই, কিন্তু তুই তো জান্নাত নিতে চাস না। আমি তোর জন্য জান্নাত বেনে রেখে দিয়েছি, তুই জান্নাতের মেহমান হয়ে যাবি, আমার জান্নাতে তুই প্রবেশ করবি। শর্ত হলো, 1 নাম্বার শর্ত যেটা, সেটা হলো গোলাম হয়ে যেতে হবে। কার? কার বলেন? কার? কার? আল্লাহর গোলাম হয়ে যেতে হবে। সমস্ত মায়া মোহাব্বতকে আল্লাহর জন্য উজাড় করে দিতে হবে। এই দুনিয়ায় চলতে গিয়ে মায়া মোহাব্বত কাজ করবে, কিন্তু আল্লাহর চাইতে বেশি হওয়া যাবে না, নবীর চাইতে বেশি হওয়া যাবে না। কিন্তু মানুষকে চিন্তাশীল হতে বলেছেন। আল্লাহ বান্দাকে 2টা গুণ দেখতে চান। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারে এই আসমান সৃষ্টিতে, জমিন সৃষ্টির মধ্য দিয়ে যারা চক্ষুওয়ালা, যারা বিচক্ষণ, তাদের জন্য এর মধ্যে নিদর্শন রয়েছে। যারা জিকির করে আল্লাহ তাআলার, দাঁড়িয়ে থেকে, বসে থেকে, শয়নে স্বপনে এবং
ওয়াতাফাক্কারুন, গবেষণা যারা করে আল্লাহর সৃষ্টি রাজি নিয়ে শেষ পর্যন্ত বলে, আল্লাহ যা তুমি সৃষ্টি করেছো কোনোটা অবান্তর সৃষ্টি করো নাই, কোনো না কোনো কাজের জন্য বানিয়ে দিয়েছো। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ডাব গাছই ডাব ধরে, ডাব গাছ আকারে বড় না বট গাছ আকারে বড়? বলেন 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 বলেন, কোন গাছটা বড়? বটবৃক্ষ অনেক বড় বৃক্ষ, ডাব গাছটা সে তুলনায় খুবই ছোট একটা গাছ। আমার বন্ধুগণ, চিন্তা করতেছেন বটবৃক্ষ এত বড় গাছ, খামাখা কোনো ফল নাই, ছোট্ট একটা ফল কেন দেওয়া হলো? আপনি ফিকির করলেন, চিন্তা করলেন, এত ছোট্ট একটা গাছ বট গাছের তুলনায় ডাব গাছে এত সুন্দর ফল ধরেছে, যদি এরকম কোন ফল বটবৃক্ষে থাকতো কত মানুষ খেতে পারত? এই চিন্তা করতে করতে রূপকর্থে বলছি, এক সলিমদ্দি বট গাছের নিচে ঘুমাচ্ছিল। চিন্তা করতে করতে হঠাৎ করে তার নাকের ডগায় এসে একটা ওই বটবৃক্ষের একটা ফল এসে পড়েছে। তৎক্ষণাৎ সে চিন্তা করলো, এই ফলটা যদি ডাব হতো। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোন মূর্খ বান্দাকে জান্নাত দিবেন না। একটু কড়া করে কথা বলতেছে, রাগ করা যাবে না, কিন্তু কোন মূর্খের জন্য জান্নাত নাই। আল্লাহ তাআলা কোন অজ্ঞ জাহেলকে জান্নাত দিবেন না, আল্লাহ দিবেন জ্ঞানী বান্দাকে জান্নাত। হয়তো ভাববেন, হুজুর আমি তো ভার্সিটি পড়ি নাই, কলেজে পড়ি নাই, মাদ্রাসায় পড়ি নাই। এই জ্ঞানী হওয়ার জন্য মাদ্রাসাও লাগবে না, এই জ্ঞানী হওয়ার জন্য ইউনিভার্সিটি কোনো সার্টিফিকেট লাগবে না। এই জ্ঞানটা কতটুকুন জ্ঞান? এই জ্ঞানটা ততটুকুন জ্ঞান জীবন চলার জন্য। ধরুন আপনি মাছ কিনতে গেছেন, কোনটা বাসি কোনটা পচা কোনটা ভালো, এই জ্ঞান কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? একটা মাছ আপনি যেমন চিনেন কোনটা বাসি কোনটা টাটকা, তেমন এই জাগতিক জীবনে চলতে গিয়ে আপনাকে এই জ্ঞান অর্জন করতে হবে, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা বৈধ কোনটা অবৈধ। এটা জানার জন্য ন্যূনতম যতটুকু জ্ঞান দরকার, সেই কোরআনের জ্ঞান সবার জন্য জানা ফরজ। জানা কি ফরজ? ফরজ মানে কি জানেন? ইমার্জেন্সি। ইমার্জেন্সি জানতেই হবে, জানতেই হবে, যেভাবেই হোক জানতে হবে। আমার বন্ধুগণ, দুঃখ লাগে ভালো বন্ধু আমরা নির্বাচন করতে পারি না। যার একটা ভালো বন্ধু আছে সে বড় ভাগ্যবান, যার একটা আল্লাহওয়ালা বন্ধু আছে সে বড় ভাগ্যবান। এই জন্য বলছি, একটা ভালো বন্ধু কিয়ামতের দিনেও কাজে লাগবে। সুবহানাল্লাহ, কিয়ামতের দিনেও কাজে লাগবে। যে সমস্ত বান্দাগুলো জান্নাত পেয়ে যাবে, আল্লাহ এই সমস্ত বান্দাগুলোকে ডাক দিয়ে বলবেন, বান্দারে এই জাগতিক জীবনে চলতে গিয়ে তোর যে বন্ধু বান্ধব গুলো ছিল তাদের কথা মনে আছে নাকি? হ্যাঁ মনে আছে আল্লাহ, আজকে তোকে শুধু জান্নাত দেব না, যা তুই মনে মনে করে তোর বন্ধুদেরকে খুঁজে বের কর, তারা সহ তুই জান্নাতে চলে যা। চোর না, কিন্তু চোর বন্ধু না। আমার বন্ধুগণ, এই জন্য আপনার পরিবেশ, আপনার চালচলন, আপনার স্বভাব সুন্দর করে সেটআপ দিতে হবে, সাজিয়ে নিতে হবে। আপনার বন্ধুটা কে হবে এটাও আপনি মাথায় নিবেন। খারাপ কোনো জনকে আপনি বন্ধু বানাতে পারেন না। আপনি বিড়ি খান না, বিড়িখোর যদি বন্ধু হয় আপনাকে গাঁজা খাওয়া শেখাবে। আমি কি ভুল বলতেছি? ভুল বলতেছি আপনাকে? এই জন্য নেক বন্ধু তালাশ করবেন, ভালো বন্ধু তালাশ করবেন, কাজে লাগবে। এই দুনিয়ার সম্পর্ক যার সঙ্গে গড়ব আমরা, একমাত্র গড়ব হলো আখিরাতের জন্য, পরকালের জন্য আমরা সম্পর্ক গড়ব। আমার বন্ধুগণ, জান্নাতের মধ্যেও কিন্তু হাট বসবে। সমস্ত জান্নাতীরা সেখানে হাটে যাবে। হাটে কিন্তু একটা মজা আছে। মজা আছে না চাচা? হাটে না লাগলে কিন্তু ভালো লাগে না। সপ্তাহের হাট আছে না, এরকম আছে না? বাজার না লাগলেও বাজারে যাওয়ার মতো একটা মন তৈরি হয়, একটু যাই, একটু হাটে যাই, এরকম হয় না? এরকম হয় না? এটা বেশি মনে হয়েছিল করোনার সময়। করোনা
মনে আছে আপনাদের? করোনার সময় মানুষ হাটে যায় আর পুলিশের দিকে দৌড়ায়। কি আল্লাহর সময়টা পার করে দিয়েছেন সে সময়। লন্ডন একটা ভুতুরে নগরী হয়ে গেছে লন্ডন সে সময়। শিকাগো, ওয়াশিংটন ডিসি, একটা রাস্তায় ভূতও নাই, বিমানের চাকা অকেজো হয়ে গেছে। মনে আছে আপনাদের? মনে আছে? আল্লাহ কি না পারেন। কিন্তু কি পরিবর্তন হলো? পরিবর্তন কিচ্ছু না। রাশিয়া আর ইউক্রেন মারামারি লাগছে। কোন পরিবর্তন হয়েছে? কিছুই না। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। আমার কথার ধরনটা একটু ভিন্ন টাইপের। মনোযোগ দিয়ে কথাগুলো শুনি আমরা। এই যে জাগতিক জীবনে আমরা চলে যাচ্ছি, সময়গুলো পার হয়ে যাচ্ছে, কিন্তু আমার মূল লক্ষ্য কিন্তু নষ্ট করা যাবে না। মূল লক্ষ্য কেউ নন, মূল লক্ষ্য হচ্ছে আমার আল্লাহকে খুঁজে পাওয়া, আমার আল্লাহর কাছে চলে যাওয়া, আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়া, আল্লাহ কেন্দ্রিক জীবন গড়া, আল্লাহকে নিয়ে ভাবা, রসুলকে নিয়ে ভাবা। এই ভাবনা করতে করতে যে বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তার জন্য আল্লাহ নিজে হয়ে যাবেন। জোরে করুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে লক্ষ্য করে ডাক দিচ্ছেন। সূরাতুত তাওবা 23-24 মিলায় নেবেন। সূরাতুত তাওবা 23-24 এই দুটো আয়াত আজকে আমি আপনাদেরকে মুখস্থ করাই দেব ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। সূরা তাওবা কত? 23-24। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ومن يتولهم منكم فأولئك هم الظالمون। ঈমানদাররা, ও ঈমানদাররা যারা ঈমান এনেছো, ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, লা তাত্তাখিযু আবাআকুম, তোমরা তোমাদের বাপকে, তোমাদের ভাইকে কখনো বন্ধু বানাতে পারবে না। যে সমস্ত বাপ, যে সমস্ত ভাইরা ঈমানকে বাদ দিয়ে যারা কুফরকে গ্রহণ করেছে, ঈমানকে বাদ দিয়ে যারা তাগুতকে গ্রহণ করেছে, তারা যদি তোমার বাপ হয়, ভাই হয়, তাদেরকে তুমি কখনো বন্ধু বানাতে পারবে? এটা কি মোল্লার হুকুম না আল্লাহর হুকুম? মোল্লার হুকুম না আল্লাহর হুকুম? এই যুবক, এই বসে বসে, আমি কষ্ট দিয়ে ফেললে আমি তাহলে দোয়া করে দেব। একটু বসেন, উঠলে আলোচনা হেরে যায়। একটু বসেন। কি সুন্দর করে সব কান মুখ সব ঢেকে রাখছে এখন পর্দার মধ্যে সবাই, খুব ভালো। কিন্তু মেয়েদের আমি বুঝি না, এই প্রচন্ড শীতের মধ্যেও গায়ে কাপড় নাই। এখন তাদের চামড়া কি গন্ডারের না কিসের আল্লাহ জানে। আমি কি ভুল বলতেছি? মার্কেট টার্কেট গুলোতে যান, দেখেন কোনো কাপড় চোপড় নেই। মেয়েদের শীত কম লাগে একজন কইছে। শীত কম লাগে না, ওদের দেখাতে ভাল লাগে। এরকম বেহায়া কিছু মহিলা আছে না নাই? দেখাতে হবে স্বামীরে, দেখাই হলো রিক্সাওয়ালারে। কারা দেখায়? রিক্সাওয়ালা দেখে কয়, যাক দেখলাম। যখন নাউজুবিল্লাহ, কি সাজে আমাদের মরহুম মকবুর রেজাউল করিম কাউসারি ভাই খুব মজা করে বলতেন কথাগুলো। উনি মারা গেছেন, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। ওনার মাদ্রাসা বামন গ্রাম, আমাকে নিজে দাওয়াত দিয়ে আমাকে নিয়ে চলে গেছেন। খুব ভালোবাসতেন আমাকে, খুব মহব্বত করতেন। আসতেছি আর মনে হচ্ছে তার কথা। আছে কোনো কিছু? আছে কিচ্ছু নাই। কত রাজা মহারাজা সব হেরে গেল, কেউ থাকে না। কিন্তু আমি ঠিকই খুঁজে পাবো আমার কাকে?
কাকে খুঁজে পাবো? কোথায় দৌড়াই, কোথায় প্রেম লাগাই, কোথায় মোহাব্বত লাগাই? যুবকরা গার্লস স্কুল পাইলে পরে অস্থির, স্কুলের সামনে যে ইতিমের মতো বসে থাকে, মানে মাও নাই বাপও নাই, কি যে হয়েছে আল্লাহ জানে। আছে না? আছে না? মেয়ে চলে যায় গেট থেকে বের হয়ে, ছেলেও তার পিছে পিছে যায়। মেয়ে কিছু কয় না, ছেলে কয় একটা বার তাকাও, একটা বার তাকাও, দেখো না 3টা রাত যাবত ঘুম নাই আমার। আছে না এরকম? আছে না? এগুলো সব ধোঁকাবাজি, কিচ্ছু না এগুলো। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সব প্রতারণা, সব ধোঁকা, কিচ্ছু না। থেকে যাবে কার ভালোবাসা, কার মোহাব্বত থাকবে? আল্লাহ, আল্লাহর মোহাব্বত থাকবে। আমি শুনেছি আজকে অনেক মা বোন মাহফিল আসছেন। মা, শুধু আমি আপনাকে একটা আমল দেব, শিখে নেন, বুঝে নেন, মেনে নেন। সেটা হলো, এই দুনিয়াতে আপনি আল্লাহ তাআলা আপনার যে রূপগত সৌন্দর্য দিয়েছেন, পুরুষ জাতি কিন্তু কেমন জাতি আমি একটু কথা বলে ফেলি। একজন বড় সাহাবী ছিলেন, বড় একজন মুহাদ্দিস ছিলেন, খুব জ্ঞানী সাহাবী, কোরআন দিয়ে সারা জীবন কথা বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, শোনো, এই দুনিয়ার সমস্ত সম্পদ যদি তোমরা আমার হাতের মুঠে আমানত স্বরূপ দিয়ে যাও, চুল পরিমাণ আমি বিশ্বাস রাখি, আমার ইমানের উপরে বিশ্বাস রেখে বলছি, এই সমস্ত সম্পদগুলো আমি আমানত হিসেবে গ্রহণ করব, আবার ফেরত দেব, আমার এই গ্যারান্টি আছে। কিন্তু একটা কুশ্রী বিশ্রী কালো কুচকুচি কোন নারী যদি আমার হাতে দিয়ে যাও, আমি এটার নিরাপত্তা দিতে, নিশ্চয়তা দিতে পারবো না। একজন কত দামি একজন সাহাবীর মতো সাহাবী যদি এমন মন্তব্য করেন, পুরুষরা কোন জাত মা বুঝে নেন। কি কথা কি বুঝতেছেন আপনারা? কত পীরের পীরত্ব চলে যায়, কত বুজুর্গের বুজুর্গ চলে যায়। সেই জন্য আমার মা, আপনার সৌন্দর্যকে আপনার জন্য 1 নাম্বার ঢাকতে হবে। এই পৃথিবীতে যত দামি সম্পদ আছে, ঝিনুক, সমুদ্রের তলদেশে থাকি, ঝিনুকের পেটে মুক্তা থাকে, মুক্তা থাকে ঝিনুকের পেটে, পর্দার মধ্যে থাকে। দামি দামি যত জিনিস আপনি দেখবেন সব পর্দার মধ্যে থাকে। দামি দামি ফলমূলগুলো আল্লাহ তাআলা পর্দার মধ্যে রেখে দিয়েছেন। আপনি লিচু খাবেন, সুন্দর প্যাকেট, আপনি আম খাবেন, সুন্দর প্যাকেট। এই প্যাকেটটা খুলে নিয়ে যদি কোনো ফল বিক্রেতা যদি আম বেচতে নিয়ে বসে, কাস্টমার আসবে না পায়খানার মাছি আসবে? কেউ টাকা দিয়ে কিনবে না, খাবে না। তেমনই মা, আপনি যখন বাইরে বের হবেন, এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হচ্ছে না, আপনি আপনার মাথা থেকে পা পর্যন্ত আপনার ঢেকে বের হতে হবে। যে পুরুষ বলে মেয়েদের মাথার চুলে কোনো আকর্ষণ নাই, ওর পুরুষত্বের সমস্যা। যে মেয়ের কথার মধ্যে আকর্ষণ নাই, যে পুরুষ বলে তার পুরুষত্বের মধ্যে সমস্যা আছে। একটা নারীর মাথার চুল থেকে শুরু করে নিয়ে পার গোড়ালি পর্যন্ত এমন কোন অঙ্গ নাই যে অঙ্গটা পুরুষের জন্য আকর্ষণ করে দেন নাই। এই আকর্ষণটা করে দিয়েছেন তিনি আমার কে? স্বামী তার স্ত্রীর দিকে তাকাবি, বিশাল সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন। কোন স্ত্রী যদি স্বামীর দিকে তাকায়, একটা মুস্কি হাসি মারে, আল্লাহ তাআলা তাকে নফল নামাজের সওয়াব দিয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ। কোন স্ত্রী যদি সকালবেলা স্বামীকে অসন্তুষ্ট করে, সন্ধ্যা পর্যন্ত ফেরেশতারা তার জন্য লানত করে। যেরকম নাউযুবিল্লাহ। কোন স্ত্রী যদি স্বামীর ব্যাপারে খারাপ বলে, কোন স্ত্রী যদি স্বামীর ব্যাপারে যদি বলে খারাপ, চরিত্রহীন, বাস্তব যদি হয়ে যায়, আল্লাহ তখন ওই বান্দাকে খারাপই বলবেন। এই জন্য স্বামীর কাছে স্ত্রী ভালো হওয়া দরকার, স্ত্রীর কাছে স্বামী ভালো হওয়া দরকার। রাসূল বলেছেন, তোমরা যারা তোমাদের স্ত্রীর কাছে ভালো, ওই বান্দা আল্লাহর কাছে ভালো। তোমরা যারা মহিলা সাহাবী স্বামীর কাছে ভালো, সেই বান্দি আল্লাহর কাছে ভালো। এই জন্য আপনার স্বামীর সামনে আপনি ওপেন হয়ে যান, কোনো সমস্যা নাই। একজন নারী স্বামী ছাড়া বাকি পৃথিবীর সব মানুষের সঙ্গে দেখা করতে গেলে অবশ্যই তার শালীন পোশাক পরার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পুরুষের ড্রেস কোড হলো
নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ড্রেস করে এটাকে ঢাকা হলো ফরজ, আর মেয়েদের ঢাকা ফরজ হলো মাথা থেকে পা পর্যন্ত। তবে মুখের ব্যাপারে 17 আওতা মুক্ত করা হলেও, মুখ যদিও 17 আওতা মুক্ত, কারণ মুখে নাক আছে, মুখে এই ফেসে মুখ আছে খাওয়ার জন্য, নাক আছে ঘ্রাণ নেবার জন্য, অক্সিজেন নেবার জন্য, চোখ আছে দেখার জন্য, তিনটা এসেনশিয়াল, তিনটাই লাগে, এই জন্য মুখটা বের করতে পারবে। কিন্তু ফিতনা যদি হয়, ফিতনার আশঙ্কা যদি হয়, সেই সময় তাকে মুখটাও ঢাকতে হবে। এটা হলো ইসলামের বিধান। কিন্তু আজকে মেয়েরা ঢাকতে ভালোবাসে না দেখাতে ভালোবাসে? বলেন, ঢাকতে না দেখাতে? দেখাতে ভালোবাসে। সারা বছর বোরকা পরে, বিয়ের দিন বিয়ের অনুষ্ঠানে বোরকা ছাড়ে, ঠিক আছে না? বিয়ের অনুষ্ঠানে বোরকা ছাড়ে, হাতে গলায় সব জায়গায় বাবার দেওয়া গহনাগুলো পরে, স্বামীর দেওয়া গহনাগুলো গাথা গাথা পরে, ভরি ভরি সোনার গহনাগুলো পরে, সারা বছর বোরকা পরছে। বিয়ের অনুষ্ঠানের দিন বোরকাগুলো ছেড়ে গহনাগুলো পরে, স্বামীকে দেখানোর জন্য না সবাইকে দেখানোর জন্য? মাঝে মাঝে আবার হাত এরকম করে দেখো দেখো, আছে না, আছে না, মোশন দেখেন না, এগুলো করা যাবে না। স্বামীকে দেখেন আপনি তৃপ্তি মতো। এই দুনিয়াতে আপনি একজন নারী, পর পুরুষের নজর থেকে আপনি নিজেকে পরহেজ রাখবেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহ তাআলা আপনার জন্য জাহান্নামটা হারাম করে জান্নাত দিয়ে দিবেন। মায়েরা কি আলোচনা শুনতেছে? আমার বন্ধুগণ, কথার তো কোনো থা নাই, বিভিন্ন দিকে বিভিন্ন লাইনে চলে যাই, মূল লাইনের দিকে আবার চলে আসি। ইমানদারকে ডাক দিয়ে বলেছেন, তোমাদের যেন সেই পিতা সেই ভাই যেন প্রিয় না হয়, বন্ধু না হয়, যদি সেই ইমানকে বাদ দিয়ে কুফুরকে গ্রহণ করে, তাহলে আমার কাছে ইমান বড় না ভাই বড়? মিয়া ভিক্ষা করে, কি করে? ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 90 বছর, এখনো খোকায় আছে। নাম দিয়ে তো কোনো কাজ হবে না, আল্লাহ তাআলা কাম চান। এই জন্য আমার ভাই বড় না ইমান বড়? আমার বাপ বড় না ইমান বড়? দুঃখ বুকটা ফেটে যায়। আমার দেশে অসংখ্য ফ্যামিলি আছে, এক ফ্যামিলিতে 4 ভাই 4 দল করে, মানে দেশে যত দল আছে ওদের ভাইয়ের মধ্যে তত দল আছে, আছে না? মুনাফিক কারে কয়? মুনাফিক কাকে বলে? চিন্তা করে। যত দল, সব দল ভাইরা করে, আবার চাচাতো ভাইদের মধ্যে ভাগ করে দেয়, তুই এই দল কর। যখন কোনো সমস্যা হয়, সব সমস্যা নিয়ে সবাই ভেঙে বসে, শোন তোর দল এখন ক্ষমতায়, দেখিস আমার দিকে 5 বছর নজর দিবি, আবার যখন আমরা ক্ষমতায় আসবো তোর দিকে নজর দেব। এটা কি এই আয়াতের সঙ্গে মেলে নাকি? এই আয়াতের সঙ্গে মেলে? ওরা কি জান্নাত না জাহান্নাম কোন তো? আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, শোনো, ইমানের সঙ্গে কোনো আপোষ নাই, ইমান নাই। বাবাকে বন্ধুত্বের প্রাচীরে নেওয়া যাবে না, তবে বাবার সঙ্গে নাফরমানি করা যাবে না, বাবার সঙ্গে খারাপ আচরণ কিন্তু করা যাবে না। বাপ যদি কাফের হয়, খারাপ আচরণ করার কোনো সুযোগ নাই। মা যদি চরিত্রহীনাও হয়, কোনো কথা বলা যাবে না। ওয়াইন আমারাকা, এমনকি তোমার বাপ মা যদি তোমাকে, যদি তোমার বাড়ি থেকে যদি তোমার আব্বা মা তোমাকে যদি বেরও করে দেয়, কোনো বিচার কারো কাছে চাওয়ার ক্ষমতা অধিকার তোমার নাই। সন্তান কি বাবার বিচার ডাকতে পারে? আসতে কয়, এলাকে ডাকে নাকি? ডাকতে পারে? দুঃখ লাগে। কি শিক্ষা আমরা পেলাম? সেদিন আলোচনা চলাকালীন অবস্থায় এক চেয়ারম্যান বলল, হুজুর আমি চলে যাচ্ছি, আমি থাকতে পারছি না। কেন? কিছুক্ষণ আগে আমার ইউনিয়নের একটা জায়গায় ছেলে মাকে খুন করেছে, ছেলে মাকে খুন করছে। এরকম রেকর্ড তো মানে উল্লাপাড়ায় নাই? আছে, আছে। উল্লাপাড়া কেন, সব পাড়াই আছে, সারা বাংলাদেশে আছে কম বেশি। মাকে ভাত দেয় না, মার দিকে তাকায় না, আছে? আছে নাকি? বিয়ার আগে ভালোই থাকে, বিয়ার আগে ভালোই থাকে, বিয়ার পরে বলেন মা বড় না বউ বড়? মাহফিলে মা বড় আর বাড়িতে বউ বড়। এটা কম। হুজুর মাহফিলে আসছে, এখন মা বড়, বাড়িতে বউ বড়।
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যে মোহাব্বত, এই যে ভালোবাসা, সব হতে হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য হলে সব ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তখন আপনার ভালোবাসার একটা ব্যালেন্স থাকবে, মোহাব্বতের একটা ব্যালেন্স থাকবে। মাকে মার লেভেলে রাখবেন, ছেলেকে ছেলের লেভেলে রাখবেন, মেয়েকে মেয়ের লেভেলে রাখবেন, এরপরে বোনকে বোনের জায়গায় রাখবেন, ভাইকে ভাইয়ের জায়গায় রাখবেন, কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা সবগুলো নামই ধরেছেন এখানে, ছেলে, বাপ, ভাই, স্ত্রী সব ধরেছেন। দেখেন আয়াতগুলো আমি মিলাই দিচ্ছি। আমার ভাইয়েরা, আমি যে কোরআন থেকে কথা বলছি, রাগ করতেছেন না তো আপনারা? আমি কিন্তু আয়াতের বাইরে যাচ্ছি না। আমার ভাইয়েরা, এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমরা যদি ওই বাপ ওই ভাইকে যদি ঈমান থেকে বের হওয়ার পরও যদি তোমরা বন্ধু বানাও, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দা হলো জালিম। এই বান্দাগুলো কি? জালিম। জালিমরা কি জান্নাত পাবে না কোথায় যাবে? জাহান্নামে যাবে। ফাউলাইকা হুমুয যালিমুন, এরা হলো জালিম। এরপরে বলছেন, হে রাসূল আপনি এবার জানায়া দেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين جنبنا الله أكبر আব্দুল আলিম ভাই না এটা? এই গজাইল থেকে আসছেন আপনি? এত গজাইল কত দূর এখান থেকে? 6 কিলোমিটার। আমি কিন্তু এলাকার বহু আসছি তো, অনেক মানুষকে চিনি আমি। এই যে আমি ভাবতেছি এই লোক এখানে কেন? আলহামদুলিল্লাহ, এত দূর থেকে আসছেন। বলি আলহামদুলিল্লাহ বলেন। মুজাহাদা করতে হয়েছে। আমার ভাইয়েরা, এবার আল্লাহ বলছেন শোনো, যদি তোমাদের কাছে, আল্লাহ শর্ত দিচ্ছেন, ইন কানা, যদি তোমরা, আবাউকুম, 1 নাম্বার গুনেন সবাই, 1 নাম্বার তোমাদের বাবা, নাম্বার 2 ওয়া আবনাউকুম তোমাদের ছেলে, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই, নাম্বার 4 ওয়া আযওয়াজুকুম তোমাদের বউ, ওয়া আশীরাতুকুম তোমাদের গোত্র, বংশ আছে না, বংশে টান আছে না? আছে। নাম্বার 6 হলো ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তোমাদের মাল, তোমাদের সম্পদ, ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা তোমাদের ব্যবসা, নাম্বার 7 তোমাদের ব্যবসা, ও মাসাকিনু তারদাউনাহা তোমাদের বাসস্থান। এই 8টা জিনিসের চাইতে যদি আল্লাহ কোনো কিছুই কিন্তু বাদ দেন নাই মানব জীবনে, এগুলোর টান কে দিয়েছেন বলেন? নিজের বাড়ি ঘর, ব্যবসা, তোমাদের মালামাল, তোমাদের গোত্র, তোমাদের স্ত্রী, তোমাদের ভাই, তোমাদের সন্তান, তোমাদের পিতা, এই সব কিছুর চাইতে 8টা জিনিসের চাইতে যদি আহাব্বা ইলাইকুম বেশি প্রিয় না মনে হয় তোমাদের কাছে, মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, জিহাদ করাকে, রাসূলকে মুহাব্বত করাকে, আল্লাহকে মুহাব্বত করাকে যদি ওই 8টা ভালোবাসার চাইতে বেশি প্রিয় না মনে হয়, জেনে রেখে দিও আল্লাহ কিন্তু ফাসিকদেরকে কখনো হেদায়েত দেন না। অর্থাৎ এই সমস্ত লোকগুলো তখন ফাসিক হয়ে যায়। নাউজুবিল্লাহ। কে বলছেন কথাগুলো? আল্লাহ বলছেন। আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল আমার বাপ আগে নয়, আমার মা আগে নয়, আমার স্ত্রী আগে নয়, আমার সম্পদ আগে নয়। অনেকে বলে চাচা আপন প্রাণ বাঁচা, আছে না? এই কথা বলে না? এটা ভুল কথা। না না, সবার আগে আমার ভালোবাসা দেখাতে হবে কার জন্য? আল্লাহর জন্য দেখাতে হবে। কি কথায় যেন কোথায় আসলাম? জাবির, হ্যাঁ, কি সুন্দর করে মাথায় রাখছে। আমি একটু চেক করতেছি যে আপনাদের মাথা ঠিক আছে কিনা, না ঘুমটুম ধরছে আপনাদের। বলি আলহামদুলিল্লাহ। দুলাল ভাই কি করবো, শেষ করে দেব?
হ্যাঁ, চালাবো চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। জাবির, ফজর নামাজ পড়াবো কি? এটা কি জানাজা সহ নাকি? খুব ভালো আপনারা। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বউকে কে বলতেছে, বউ আমার কি করা যায়? কোনো টেনশন করবেন না, বান্দা যার দায়িত্ব তার। সুবহানাল্লাহ বলেন। এই বিশ্বাস আমরা রাখবো। 16 আনা আল্লাহ আমাকে পাখির মতো রিজিক দিবে। সুবহানাল্লাহ বলেন। পাখির মতো, কিসের মতো? পাখি কি ওর খাদ্য গুদাম কতগুলো? খাদ্য গুদাম আছে, মানুষের আছে না নাই? এরপরে খাদ্যের সংকট আছে না নাই? আজ থেকে ঠিক কত বছর? 2008 সাল, 7 সাল, কত বছর হবে? 12 আর 3 15 বছর, 15-16 বছর আগের কথা বলছি। মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে আলুর দাম বেশি ছিল না চাউলের দাম বেশি ছিল? আলুর দাম নাই। বেশি করে আলু খান, বেশি করে আলু খান, ভাতের উপরে চাপ কমান। এখন কি করবেন? হ্যাঁ, এখন না খেয়ে থাকেন। কি আমরা চোর, আমরা ভালো হতে পারিনি। এদেশের কৃষক দেশকে এগিয়ে নিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এদেশের কৃষকের শ্রমে দেশ টিকে আছে। এদেশের গার্মেন্ট শ্রমিকের শ্রমে এদেশের অর্থ টিকে আছে। প্রবাসী ভাইদের হাড় ভাঙ্গা পরিশ্রমের মধ্য দিয়া যে রেমিটেন্স গুলো আসে, তারা দেশকে এগিয়ে নিয়েছেন। অথচ তারা অশিক্ষিত, প্রবাসী অশিক্ষিত, গার্মেন্ট শ্রমিক অশিক্ষিত, কৃষক অশিক্ষিত। কিন্তু দেশটা ফকির বানাইছে কারা? শিক্ষিত নামের কলম চোরেরা দেশের টাকা বাইরে পাচার করে সব দেশকে শ্মশান বানিয়ে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমার দেশের কোনো কিছুর সংকট ছিল না। আমার দেশের কোনো কিছুর সংকট নেই। কে বলেছে সংকট? আমার দেশের মাটিকে আমি দেখতে পাই সোনার চেয়েও খাঁটি। যে দেশের মাটিতে সব হয়, সৌদি আরব যাবেন সব কেনা, বিশ্বের অনেক দেশে সব কিনে খায়, কাতার কিনে খায়, কোনো কিছু হয় না সেখানে, আবাদ হয় না। আমার দেশে এমন কিছু নাই কোথাও থেকে লাগবে না, আমার দেশে উৎপাদন হবে, আমার দেশে মানুষ খাবে, মরবে না। কিন্তু এত ক্রাইসিস কেন? এটার মূল কারণ হলো মাছ মারতেছেন জন্মের মতো যমুনা থেকে, কিন্তু মাছ যে পাত্রে রাখতেছেন তার তলাই নাই। কি নাই? তলা নাই, সে তলা আউট। আকলমন্দ ইশারা বা আশাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতগুলি যথেষ্ট, বুঝে নেন। তবে হ্যাঁ, আমরা ওই সমস্ত নেতৃত্ব দেখতে চাই না যে নেতৃত্বের মধ্যে নামাজ নাই। যারা নামাজ পড়ে না তারা তো বড় চোর। যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতৃত্বে চরিত্র নাই, যে নেতৃত্বে কোরআন নাই, যে নেতৃত্বে আল্লাহ নাই, রাসূল নাই, সেই নেতৃত্বের মুখে আমরা থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে আল্লাহ দেখতে চান এই 8 জিনিসের চাইতে, 8টা মোহাব্বতের ব্যক্তি বস্তুর, এগুলোর চাইতে বেশি মোহাব্বত থাকতে হবে। 1 নাম্বার কার জন্য? আল্লাহর জন্য। জাবির কি করলেন দেখেন, রাসূলকে কি মোহাব্বত করেছেন। টের পাইছেন যে রাসূল না খেয়ে আছেন। চলে গেছেন সাহাবায়ে কেরাম সহ 600 সাহাবী। কতজন? 600। বর্ণনায় পাওয়া যায় এরকম 600 সাহাবী, 4-5 কেজি ওজনের ছাগল। আল্লাহু আকবার বলে খাওয়া শুরু হয়েছে। কিন্তু খাওয়া শুরু করার আগে রাসূল বললেন, জাবের এদিকে আসো, তোমার বউকে বলো রান্না যে হাড়িতে করেছে সেই হাড়ি
উপরে ঢাকনা যেন না খোলে, যে রুটিগুলো বানাইছে সে রুটির ঢাকনা যেন না খোলে, আমি রাসূল নিজে তোমাদেরকে খাওয়ায় দেব। যেরকম সুবহানাল্লাহ। নবীজি আগে খেতেন না খাওয়াতেন? বলেন, খেতেন না খাওয়াতেন? আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলকে কখনো আগে খাওয়াতে পারিনি। বউ বলতেছে, আমি কখনো রাসূলকে আগে খাওয়াতে পারিনি, রাসূল আমাকে আগে খাওয়াতেন। বউ ভালো হবে না, বউ ভালো না হয় যাবে কই? খালি চান বউয়ের ব্যবহার ভালো হয় না, বউয়ের আপনি ব্যবহার ভালো করবেন না? বিশ বছরের সংসার, ইলিশ মাছ কিনে নিয়ে গেছেন বাড়িতে। ইলিশ মাছটা কত সুন্দর কষ্ট করে এটাকে কুটে বেছে রান্না বান্না করে আপনার সামনে দিয়ে দেয়, আপনি কাল্লা খান। ইলিশ মাছের কোনটা খেতে বেশি মজা? মাথাটা বেশি মজা না? তো মাথাটা আপনি স্বামী আপনি খান, সমস্যা নাই, কিন্তু একটা দিন তো দেওয়া দরকার। হ্যাঁ, কিছু কিছু মাদের অভিযোগ, হুজুর 20 বছরের সংসার, একটা দিনও মাছের কাল্লা পাই নাই। হুজুররা খুব, এবার আমার আলোচনা এখন মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে কর, এখন থেকে যেন কল্লা কাজা সহ আদায় করতে পারে। কি সহ? কাজা সহ যেন আদায় করতে পারে। হ্যাঁ, খুব সুন্দর ভাষা আপনাদের ভাষাগুলো খুব মিষ্টি ভাষা। বলি আলহামদুলিল্লাহ। খাবুল হয়তো মাহালুকে ভাষা, কত সুন্দর ভাষা। পাবনায় আরো টান মারে, পাবনায় ভাত লাদিসি না, কত ভাষা আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কত ভাষা দিয়েছেন আমাদের মনের ভাবকে বোঝানোর জন্য। আলহামদুলিল্লাহ বলেন। এই তো গত 3-4 দিন আগে আমি সিলেট ছিলাম। সিলেটের ভাষা তো জটিল, বোঝার কোনো কায়দাই নাই। বহুদিন আগে, আজ থেকে 20 বছর আগে, কোন এক মাহফিলে, সিলেট বড়লেখা মাহফিল, এক মুরব্বী মানুষ, খুব সুন্দর ফর্সা করে মানুষ, মুরব্বী, মারা গেছে মনে হয়, বলতেছে, হুজুর শুটকা গু খাবেন না ভিজা গু খাবেন? কন গেছি ক্ষুধার্থ, বিশাল লম্বা জার্নি করিয়া বসবো খাবো, বলে হুজুর শুটকা গু খাবেন না ভিজা গু খাবেন? ভাষা, এক দেশের ভাষা আর এক দেশের হাসা হয়ে যায়। সিরাজগঞ্জ অনেক বরকতি, নদীর তীরে যাদের বাড়ি হয় তাদের দিলটা বড় হয়। আলহামদুলিল্লাহ বলে। সিরাজগঞ্জ কোন নদীর তীরে? যমুনার তীরে। আলহামদুলিল্লাহ। তামান নবীজি বললেন, ঢাকনা কেউ খুলবা না, আমি ঢাকনায় হাত দেব। ঢাকনায় রসুল কাউকে হাত দিতে দিলেন না। রসুল আগে খাননি কখনো, সবসময় তিনি বন্টন করেছেন। যুদ্ধ লাগছে একদিন, খাওয়া দাওয়ার সমস্যা, রান্না বান্না নাই। রসুল বললেন, কি করবা, কে কি করবে বলো? হুজুর আমি এটা কুটবো, এটা আমি রান্না করব, আমি এটা বাজার থেকে আনবো, এটা আমি বাজার থেকে আনবো। কে কোন দায়িত্ব নিছে? দায়িত্ব শেষ। হ্যাঁ, আমার দায়িত্ব দিবা না? হুজুর আপনাকে কি বলা যায়? রসুল বলেন, আমার একটা দায়িত্ব দাও, আমাকে স্বতন্ত্র করো কেন? আমাকে দায়িত্ব দাও হলো, আমি স্বেচ্ছায় দায়িত্ব নিচ্ছি। আমি দায়িত্ব নিলাম জ্বালানি সংগ্রহ করবো, আমি কাঠ সংগ্রহ করতে যাচ্ছি। সবচেয়ে কঠিন কাজ কোনটা বলেন? কোনটা সংগ্রহ করা? রসুল চলে গেছেন কাঠ সংগ্রহ করার জন্য, লাকড়ি সংগ্রহ করার জন্য। আমার রসুলকে কেউ স্বতন্ত্র করতে পারেনি। রসুল কখনো ভাব দেখাননি, রসুল কখনো ভাব দেখাননি। রসুল বলেছেন, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমার মতোই মানুষ। সুবহানাল্লাহ বলে। কালো বেলাল তাহলে পাত্তা পায়? বেলালটা কি ধলো না কালো? রাজা না গোলাম? রাজা না গোলাম? চাকর, বাপও চাকর, ছেলেও চাকর। রসুল বেলালকে কাছে টেনে এনে মুয়াজ্জিন বানায় দিলেন। বেলাল আজান দেয়, রসুল নামাজ পড়া। জোরে বলি সুবহানাল্লাহ। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বেলালকে রসুল খুব ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। বেলাল যখন আজান দিত, রসুল তার সামনে গিয়ে বসতেন, বলতেন, শোনো, আমার বেলালকে আজান দেওয়ার সময় আমাকে কখনো দূরে রাখবে না, কারণ বেলাল যদি নামাজের মধ্যে, আজানের মধ্যে আমাকে না দেখে, দম ফেটে মারাও যেতে পারে। ভালোবাসা। আয়াতের সঙ্গে আর সাহাবীদের মিল আছে না নাই বলেন তো? মিল আছে না নাই? আচ্ছা, কত স্বপ্ন জীবনে দেখলাম। একটু নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন তো, রসুলকে স্বপ্নে দেখেছে কিনা?
যদি রাসূলকে ভাবি, রাসূলকে নিয়ে যদি চিন্তা ফিকির করি, রাসূলের প্রতি যদি দরুদ পড়ি, অবশ্যই স্বপ্নে রাসূলকে দেখা সম্ভব 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 সম্ভব। আমরা আমল করব, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। দেখতে চাই না রাসূলকে? যে রাসূলকে স্বপ্ন দেখে সে রাসূল কি দেখে? সে জাহান্নাম পাবে না, সে জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা আলী বহুদিন পর স্বপ্নে দেখতেছেন রাসূলকে, সুবহানাল্লাহ বলবেন না? দেখতেছেন আমার রাসূল তার দরজায় দাঁড়ায় গেছে, হাতে একটা ব্যাগ, পাশে বসে বলছে, আলী বহুদিন দেখা হয় না তোমার সাথে, এরকম স্বপ্ন আমরা অন্যকে নিয়ে দেখি না। আস্তে করে দেখি না, কত গল্প করি, কত রাজার মেয়েকে ছেলেরা বিয়ে করে বসে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد
سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোড়ালো কণ্ঠে দিল খুলে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু। আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর, খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। যমুনার তীরবর্তী অঞ্চল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া উপজেলার রামাইল গ্রাম কবরস্থান মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল 2024 17 জানুয়ারিতে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের
সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব শরীফুল ইসলাম শাহিনুর সাহেব, সহসভাপতি জনাব হাসানুল করিম তালুকদার দুলাল সাহেব, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত প্রধান অতিথি মাননীয় সাংসদ, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম মাওলানা আব্দুল মুত্তালিব যুক্তিবাদী, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা তো আমাকে আপনার মতোই আপনার কাতারই রেখেছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু খুব ঠান্ডা। আজকে যারা মাহফিলে আসছেন, আমি মনে করি এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছেন। আজকে মনে হয় বেশ কিছুদিন পর হালকা একটু সূর্যের মুখটা দেখা গেছে, তাই না? সূর্যের কি দাম একটু টের পাওয়া গেছে আজকে। এই প্রচন্ড বৈরী আবহাওয়ার মাঝে যিনি আমাকে আপনাকে এমন সুন্দর একটা আয়োজনে আসার বসার তৌফিক দিলেন, সেই জাল্লে শানুহুর দরবারে আমরা সবাই লাখো কোটি সাজুদ শুকর আদায় করি, জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু وعليك توكلت وإليك أنبت وبك خاصمت। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার আলোচনার পূর্বে মেহমানবৃন্দ অনেক দামি দামি কথা, চমকপ্রদ আলোচনা তারা উপস্থাপন করেছেন। শেষ ক্লাসে শেষ সময়ে কিছু কথা আমি বলার জন্য উঠেছি। আমাকে সময় দেওয়া যাবে তো নাকি? আসতে একটু দেরি হয়েছে আমার। হয়তোবা আমি 9টার মধ্যে 8:30টার মধ্যে আসার কথা, একটু রাস্তায় জ্যামের কারণে, রাস্তায় কাজ চলছে তো এখন পুরোদমে, কিছু কিছু জায়গায় একটা সাইড বন্ধ করে আরেক সাইড চালু করা, একটু দেরি হয়েছে আমার। শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে না তো? জোরে বলি ইনশাআল্লাহ। একটু কথা হচ্ছে এখানে, একটু হলেও একটু বিব্রত মনে হয়, তাই না? একটু কষ্ট হয়, আবার প্রয়োজনও আছে। সম্মানিত ভাইয়েরা,
আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুত তাওবা থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। যদি কোনো বান্দা এই আয়াতের অনুকূলে জীবনটা যদি সাজাতে পারে, এই আয়াতে আল্লাহ তাআলা যা বান্দাকে দেখতে চান এমনভাবে যদি জীবনটাকে গঠন করতে পারে, ওই বান্দার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। একটু কষ্ট হয়, আস্তে আস্তে আপনার মনে হয় করে ফেলেন পরে, তাই না? একটু নীরব না হলে কোরআন শুনতে গেলে আল্লাহ নিজেও শর্ত দিয়েছেন, তোমরা দুটো কাজ করো, চুপ থাকো, ওয়ানসিতু ফাসতামিউ, শোনো, চুপ থাকো। কার কথা বলেন? কার কথা বলেন তো? তাহলে ওয়াজ শোনার আগে দুটা শর্ত দিয়েছেন, সেটা হলো চুপ থাকো, শোনো। এটা কিন্তু আমি আব্দুল্লাহ আমার কথা নয়, আমার আল্লাহ তাআলার কথা। তো যাই হোক, আমরা সেখান থেকেই কথা বলবো যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। এই পৃথিবীতে দয়া, মায়া, মোহাব্বত, ভালোবাসা এগুলো কে দিয়েছেন বলেন তো? যেদিন বাপটা মারা যায়, যার বাপ মারা গেছে ধরেন, যেদিন একটা মানুষ মারা যায় সেদিন তার নিকটতম আত্মীয় স্বজনের কি অবস্থা হয় বলেন তো? ঘুম থাকে? এই যে মায়া, মানুষ যে কান্নাকাটি করে, শোক করে, কষ্ট পায়, মোহাব্বত সৃষ্টি হয়, এগুলো কার দেওয়া? আসতে বলবেন না, কার দেওয়া? আল্লাহর দেওয়া। কিন্তু যেদিন আপনার বাপ মারা গেল, সেই দিনের যে অনুভূতি, 10 দিন পর কি সেই অনুভূতি থাকে? কি হয়ে যায়? কমে যায়, থাকে না, ভুলে যায়। এই যে আল্লাহ তাআলা একটা মায়া দিয়েছেন, মোহাব্বত দিয়েছেন, আমরা যা দেখি পৃথিবীতে সমস্ত মোহাব্বত, ভালোবাসা, মায়া সব কিন্তু ক্ষণিকের জন্য, কিছু সময়ের জন্য, এগুলো হেরে যায়। কিন্তু যিনি হারাবেন না, যিনি থাকবেন, যিনি আমাকে কখনো ভুলবেন না এবং যাকে ছাড়া আমার কোনো গতিও নাই, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। সে আল্লাহ তাআলা সূরা তাওবার 24 নম্বর আয়াতে 8টা জিনিসের ভালোবাসা তুলে ধরে আল্লাহ তাআলা বলছেন, এগুলোর চাইতেও আমি আল্লাহ আমাকে, রাসূলকে এবং জিহাদকে ভালোবাসতে হবে। এই পরামর্শ, এই ওয়াদা, এই ওয়ার্ডার বান্দাকে কে দিয়েছেন? আল্লাহকে দিয়েছেন। আসুন, আমি ভূমিকায় যাব না, সোজা আমি মূল সাবজেক্ট, মূল আলোচনার দিকে যাব। আমরা মোহাব্বত করি কাকে? আর আমাদের মোহাব্বত করা দরকার কাকে? অনেকে বুঝি না। আমরা যে কোনো কাজ করতে গেলে আমরা আগে খুঁজি তার স্থায়িত্বের দিকে, যেটার টিকসই কেমন, মজবুতি কেমন। তো আমরা সেই মোহাব্বতটাই খুঁজে বেড়াবো যে মোহাব্বতের স্থায়িত্ব আছে। স্থায়িত্বের মোহাব্বত একমাত্র কার সঙ্গে হতে পারে? আল্লাহর সাথে হতে পারে। যার আল্লাহ আছে তার আর কিছুই লাগে না, যার আল্লাহ আছে তার সবই আছে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলুন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে
আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত বের করলে ঠান্ডা লেগে যায়, তাই না? প্রচুর ঠান্ডা আজকে। তার মধ্যে আবার আজকে সূর্যটার কারণে আবার কুয়াশাও বেড়ে গেছে। কুয়াশা এমন একটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এমন একটা উপহার, এ পর্যন্ত কোনো লাইট আবিষ্কার হয়নি কুয়াশাকে ভেদ করে যাওয়া। বিমান থেমে যায়, তাই না? প্রযুক্তির দুনিয়া, বিমান চলে না। মানুষ কি করতে পেরেছে? কিছুই পারেনি। শুধু আল্লাহর সৃষ্টিগুলো নিয়ে একটু নাড়াচাড়া করে আর ভাবায় বিশাল কিছু, কিচ্ছু না। বান্দা কিছুই করতে পারে না। বান্দাকে একটা চাউল বানাতে পেরেছে? একটা চাল, এক ফোঁটা পানি কেউ বানাতে পারছে? বিশাল সমুদ্রের অথই পানি কে যোগান দেন? আসতে বলবেন না, কে যোগান দেন? আকাশে মেঘ কে দেন? মেঘের ওজন আছে না নাই? আছে। ওজন থাকলে তো পড়ার কথা। হ্যাঁ, ওজন থাকলে পড়ার কথা না? আল্লাহু আকবার। আমি আগে জানতাম না এটা। মানুষ তো সব জানে না। আমি এবার কাতার থেকে আসতেছিলাম, কাতারের দোহা থেকে ঢাকা আসতেছি বিমানে করে। তো আসতেনি বিমানের আমি উইন্ডো সাইডে, জানালার সাইডে বসছি। দিনের বেলা, আকাশে সূর্য, মেঘের উপরে বিমান চলছে। নিচের দিকে তাকায় দেখি বিশাল মেঘমালার একটা স্তর। আমার মনে হয় কথা না বললে ভালো হয় একটু, আমার মনে হয়, তাই না? মানুষ ওই দিকে তাকায় তো যে একটু না ডিস্টার্ব বলা যাবে না, এটারও দরকার আছে। সব দিকে ব্যালেন্স, চেক এন্ড ব্যালেন্স করতে হবে। যে আমি দেখুন তো কিভাবে খেদায় দিলাম, দেখেন তো। হ্যাঁ মুরব্বী, রাগ করা যাবে না। জি জি, আল্লাহ। হ্যাঁ, আমি একটু ডিস্টার্ব করে ফেলেছি, ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। মানে আমার দিকেও তাকায়, ওই দিকেও তাকায়। আমি লক্ষ্য করতেছি তো যে আমার দিকে তাকান। তো আমি আসতে নিয়ে দেখি নিচের দিকে বিশাল এই মেঘমালা। যতদূর চোখ যাচ্ছে ততদূর দেখতেছে এই মেঘমালাগুলো কেমনে আল্লাহ ঝুলায় রাখছেন। এর কি ওজন আছে নাকি আমি চিন্তা করতেছি। গবেষণা করে বিজ্ঞান বলতেছে কিউমুলেনুম্বাস নামে কিছু মেঘমালা আছে যাদের ওজন হলো 10 লক্ষ টন পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এই যে বিশাল ওজনের মেঘমালা ঝুলায় রেখেছেন আমার মাথার উপরে, ছেড়ে দিলেই আসতে কয়, ছেড়ে দিলে কি কোনদিন কি মেঘ ভেঙে পড়েছে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কত আগে বলে দিয়েছেন, বিজ্ঞান তো হালে এসে প্রমাণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে বলছেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামাআন ওয়া ইউশিস সাহাব। সূরাতুর রা'দ আয়াত নাম্বার 12। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সেই মহান সত্তা যিনি আকাশে উত্থিত করেন ঘন ভারী মেঘমালা। এই আকাশে যে মেঘটা জমা করেন দুনিয়ার পানি দিয়া, সমুদ্রের পানিগুলো যখন তিনি তোলেন, লবণ তোলেন না মিঠা তোলেন? বলেন।
আল্লাহ তাআলা যখন সমুদ্র থেকে পানি আকাশে তোলেন মেঘমালা আকারে, মেঘ আকারে, তখন লবণ ওঠান না মিঠা পানি ওঠান? আমার আপনার জমিতে কোন পানি পড়ে? বলেন কোন পানি পড়ে? মিঠা পানি। কিন্তু মূল উৎস যেটা, পানির যে মূল উৎস হলো সমুদ্র, তাই না? সেই সমুদ্রের পানি কি লবণ না মিঠা? বলেন লবণ। জানার দরকার আছে না এগুলো? কোরআন এগুলো নাই? সূরা রহমান পড়েন, দেখেন সূরা রহমান আল্লাহ কি বলছেন।